সম্মানিত মুসলিম একরাম, আজকের জুম্মায় আলোচনা হচ্ছে আত্মশুদ্ধির জন্য বয়াতের গুরুত্ব। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 119 নং আয়াতে তার বান্দাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয়ের কথা বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী তোমরা হও। কাকে ভয়ের কথা বলেছেন? আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন। সত্যবাদীদের সাথী হও, যারা সত্য কথা বলে, নেক কাজ করে, তাদের সাথে চলাফেরা করার জন্য আদেশ কার? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বন্ধুগণ, আত্মশুদ্ধির জন্য বায়াতের গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা। প্রশ্ন থাকতে পারে, হুজুর, বয়াতের কথা কি কোরআন মাজিদে আছে কিনা? অবশ্যই আছে। আমাদের ধর্মীয় জ্ঞানগুলি আমরা কোরআন মাজিদ থেকে আমাদেরকে নিতে হবে। অন্য কোথাও থেকে নিলে আমাদের জ্ঞান সেটা শুদ্ধ হবে না। কোরআন এবং হাদিস থেকে জ্ঞান নিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাতা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ফাতহ 10 নং আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেন, নিশ্চয় নাল্লাযীনা আল্লাহর প্রতি ঈমান এনে ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনি বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আপনার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করে আপনার হাতে হাত রেখে বয়াত গ্রহণ করেছে, নিশ্চয় আপনার হাতের উপরে আমি আল্লাহ তাআলার কুদরতি হাত ছিল। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছেন, বন্ধু, আপনি তো তাদেরকে বয়াত করাইলেন, হাকিকতে কুদরতিভাবে আমি যারা আপনার সাথে ওয়াদা করেছে বয়াত গ্রহণ করার জন্য, আত্মাকে শুদ্ধি করার জন্য, আমি আল্লাহ তাআলা তাদের আপনার হাতের উপরে আমি আল্লাহ তাআলার কুদরতি হাত ছিল। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। বয়াতের রাসূল গ্রহণ করার জন্য একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়াত গ্রহণ করানোর সময় একজন ব্যক্তি বয়াতের রাসূল গ্রহণ না করার জন্য সেখানে বাহানা ধরে, ওট খোঁজার বাহানা ধরে তিনি ওটের খোঁজে চলে গেল। অন্যান্য সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বয়াত রাসূল গ্রহণ করলো।
আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ব্যতীত আপনারা যারা বয়াত রাসূল গ্রহণ করেছেন সকলের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মহব্বতে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হাসরের মাঠে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সূরা নাবার 18 নং আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে ভিন্ন ভিন্ন দলে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার দরবারে তোমাদেরকে আমি উত্থিত করব। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে সূরা বনী ইসরাঈলের 71 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে সমস্ত ইমাম সাহেব সহ আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে দলে দলে হাসরের মাঠে উঠাবো। সূরা জিলজালে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরা আমালাহুম। হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা কিয়ামত ঘটায়া দিবেন মানুষগুলি হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন দলে আল্লাহ তাআলার দরবারে উঠবেন, প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলি ভাইজান সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা এখানে শুরুতেই আপনাকে আমাকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এত দল থাকবে, তুমি কোন দলের সাথী হবে? তুমি হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, যারা আমাকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, তুমি হবে সত্যবাদীদের সাথে তুমি চলাফেরা করবা। যারা হালালকে হালাল জানে, যারা হারামকে হারাম জানে, যারা হালালের উপরে প্রতিষ্ঠিত থাকে, হারাম থেকে দূরে থাকে, তুমি ওই দলের সাথী হও। আর আমি আল্লাহ তাআলা তাদের সাথী হব। আর এইভাবে তুমি যদি চলতে পারো আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। এ আমার মুমিন মুসলমান ভাইগণ, সাইয়েদিনা হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, নূরে মুজাসসাম নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা সূরাতুন নাবার 18 নং আয়াতে যে বললেন, আপনি বললেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। মানুষগুলিকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন দলে হাসরের ময়দানে পৃথক পৃথক ভাবে উঠাবেন। এই আয়াতের ব্যাখ্যাতে আপনি কি বললেন, কি বোঝাতে চেয়েছেন? এই আয়াতের ব্যাখ্যাটা কি? একটু ঘন বলাতে মনে হয় আপনারা বুঝেন নাই আমার কথাটা। নবীর একজন সাহাবী সাইয়েদিনা হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে সূরা নাবার 18 নং আয়াত আমাদেরকে পড়ে শোনালেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, মানুষগুলিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন দলে আকৃতিতে আল্লাহর কাছে উঠাবেন। এই আয়াতের সূরা নাবার 18 নং আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী, নূরে মুজাসসাম নবী, প্যারা নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি আমার দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন, মুআয,
ও মুআজ, এমন একটা প্রশ্ন করে দিলা চোখের পানি ধরে রাখতে পারলাম না রে মুআজ। জানোনি আমার উম্মতেদের মাঝে হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে উঠাবেন, আমার উম্মতদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে 10 দল ব্যক্তিকে মুসলমানের কাতার থেকে আলাদা করে তাদের আকৃতি, তাদের রূপ রং চেঞ্জ করে দিবে। এই কথা বলে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব বলতেছেন, মুআজ, এই আত্মশুদ্ধির করার জন্য আপনি ইসলাম বুঝার জন্য, কোরআন বুঝার জন্য আপনাকে হক্কানি পীরের হাতে বয়াতে রাসূল গ্রহণ করা আপনার জন্য জরুরি। এই দেশে ইসলাম আনছেন ওলি আউলিয়াগণ, এই দেশে ইসলাম আনছেন একমাত্র ওলি আউলিয়াগণ। আর আপনি হক্কানি পীর মাশায়েখের কাছে আপনি যখন বয়াত রাসূল গ্রহণ করবেন, তখন তিনি আপনাকে শিখাইবেন কোনটা হক পথ, কোনটা হালাল পথ, আর কোনটা হারাম পথ। এই আত্মাকে সঠিক, হালালকে হালাল, হারামকে হারাম, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এইভাবে সত্যর উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য এই দেশের ওলি আউলিয়াগণ, হক্কানি পীর মাশায়েখগণ আপনাদেরকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন মাজিদে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। তোমার নফসকে, তোমার আত্মাকে বিশুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য তুমি হক্কানি পীরের কাছে বয়াত হও। ওই পীরের হাতের উপরে আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থাকবে। জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ। এখন পীর সাহেব আপনাকে কি বলে? পীর সাহেব আপনার হাতকে টেনে নিয়ে আপনার হাত যখন পীরের হাতের কাছে লাগান, পীর সাহেব আপনাকে বলো হারাম খাবো না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না, নামাজ ছাড়বো না, মা বাবার নাফরমানি করবো না, পরের হক নষ্ট করবো না, এবং আল্লাহ তাআলার বিরোধী যত কাজ আছে এই কাজগুলি থেকে বিরত থাকবো। পীর সাহেব এই কথা বলে আপনাকে ওয়াদা করাইয়া দেয়। এরপরে আপনি কোনো কিছু যদি কোনো মাসলা মাসাইল আপনি আটকাইয়া যান, তাহলে তিনি ওই দরবার থেকে আলেম ওলামা দিয়া, মুক্তি দিয়া আপনাকে সংশোধন করাইয়া সঠিক লাইন দেখাইয়া দেয়। কথা কোন ঠিক না বেটি? এই তো আমাদের কথা। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, মুআজ, এই আত্মাকে শুদ্ধি না করলে আপনি কি বিপদে পড়তে পারেন দেখেন। সুন্দর একটা প্রশ্ন করেছ জানার জন্য। মুসলমানের দল থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে 10টা দলকে পৃথক করে দিবেন, তাদের চেহারাগুলিকে আলাদা করে দিবেন, তাদের রং রূপ চেঞ্জ করে দিবেন, আকৃতিগুলি চেঞ্জ করে দিবেন। এই কথা বলার পরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, 1 নাম্বার দলকে মুসলমানের দল থেকে আলাদা করিয়া তাদের চেহারাকে, তাদের বডিকে বানরের সুরত করে দিবেন। কিসের সুরত করে দিবেন? বানরের সুরত করে দিবেন। এখন আমরা মানব রূপে আছি, ঠিক না? কুকর্মের ফল দেখেন হাসরের মাঠে উঠবে। বন্ধুগণ আমার, 2 নাম্বার একটা দলকে আল্লাহর হাবিব বলেন শুকরের সুরত উঠাবে। 3 নাম্বার একটা দল থাকবে যারা উপর হয়ে চলাচল করবে, এমন একটা দল হবে। আল্লাহর হাবিব বলেন 4র্থ নাম্বার একটা দল হাসরের মাঠে উঠবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে হাত পা কাটা অবস্থায় হাসরের মাঠে উঠাবেন। 5ম নাম্বার একটা দল হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী বলেন ওই দলটা হবে অন্ধ, বোবা এবং বধির। 6ষ্ঠ নাম্বার একটা দল থাকবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন তাদের জিহ্বাটাকে ঝুলতে ঝুলতে গলার উপরে চলে আসবে তাদের জিহ্বাটা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন 7ম নাম্বার একটা দল থাকবে আগুনের শলার ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় তারা
এমনভাবে তাদের গায়ে গাতা অবস্থায় থাকবে, তারা ওইভাবে হাসরের মাঠে উঠবেন। অষ্টম নাম্বার একটা দল থাকবে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন ওই অষ্টম নাম্বার দলটার এমন একটা দুর্গন্ধ তাদের গাও থেকে বের হবে, পচা দুর্গন্ধ তাদের গা থেকে বের হবে, এমন অবস্থায় তারা উঠবে। নবম একটা দল থাকবে গো, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন তাদের শরীর থেকে এমন একটা গন্ধ বের হবে, হাসরবাসীরা তাদের জন্য লানত করতে থাকবে, বদদুয়া করতে থাকবে, আল্লাহ এদেরকে আমাদের কাছ থেকে সরান। 10 নাম্বার একটি দল থাকবে, ওই দলটা হবে তাদের গায়ের ভিতরে, তাদের শরীরের ভিতরে আলকাতরা যুক্ত পোশাক পরাইয়া দেওয়া হবে। তারা ওই পোশাক নিয়ে হাসরের মাঠে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে উঠবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কারণে হাসরের ময়দানে তাদেরকে উঠানো হবে, তাদের অপরাধগুলি কি? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বরে বলেন আইস ভবে যাইতে হবে কবরে, মনরে হিসাব নিকাশ দিতে হবে, হাসরে হিসাব নিকাশ দিতে হবে, হাসরে কবরে আযাব যদি দুনিয়াতে কেহ দেখিত, কবরের আযাব যদি দুনিয়াতে কেহ দেখিত, ঘরবাড়ি সারিয়া সে ইবাদত করিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম বন্ধুগণ আমার, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমাম সহকারে, পীর সহকারে ভিন্ন ভিন্ন দলে আপনাকে যে হাসরের মাঠে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিবেন। আপনি দেখেন এই আকৃতিগুলি সম্পর্কে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এদের এক 10টা দলের কথা বলেছেন, এদের অপরাধ ছিল কি? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, 1 নাম্বার দল বানরের সুরতে উঠছে, তাদের অপরাধ ছিল হাসরের মাঠে উঠছে, তাদের অপরাধ ছিল তারা সুগুলখুরি করত, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করিয়া দিত, একজনের কথা আরেকজনের কাছে মিথ্যাভাবে রটাইয়া দিত, সমাজের ভিতরে গীবত গায়া ঝগড়াঝাটি ফাসাদ লাগাইয়া দিত। 2 নাম্বার দল যারা শুকরের সুরতে উঠছে, হারাম এবং ঘুষ খেত, হালাল হারাম বাস্ত না বিদায় তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়া শুকরের সুরতে হাসরের ময়দানে উঠাবে। 3 নাম্বার একটা দল যাহারা
উপর হয়ে পায়ে চলাচলকারী এমন ব্যক্তির শাস্তি। আর এমন ব্যক্তি অপরাধ ছিল তারা সুদ খেত। 4 নাম্বার দল পায়ে উপর হয়ে চলাচলকারী এই ব্যক্তিটা যত মানুষকে দেখত সব মানুষগুলিকে ঘৃণা করত। 5 নাম্বার একটা দল বোবা এবং বধির ব্যাকল, এই ব্যক্তিগুলি এইভাবে উঠবে। কারণ হলো এরা যখন বিচার করত, এরা বিচারের ভিতরে হক কথা না বলিয়া মিথ্যা কথা বলিয়া মিথ্যা রায় দিত, মানুষের উপরে অন্যায় করত, মানুষের উপরে জুলুম করত, সত্যটাকে মিথ্যা বানাইতো, মিথ্যাটাকে সত্য বানাইয়া দিত। এই কারণে তারা হাসরের মাঠে অন্ধ, বোবা এবং বধির অবস্থায় উঠবে। 6 নাম্বার একটা দল যাদের গলা দিয়ে জিহ্বা বের হয়ে বুক পর্যন্ত চলে আসবে। বন্ধুগণ ও আমার মুমিন মুসলমান ভাইগণ, তাদের গলা দিয়ে এমনভাবে পুজ রক্ত বের হতে থাকবে, দুর্গন্ধ। হাসরবাসীরা তাদের কাছ দিয়ে চলাচল করার সময় তাদের খুব কষ্ট হবে দুর্গন্ধের কারণে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন তাদের অপরাধ ছিল তারা ওই সমস্ত আলেম যারা কিসসা কাহিনী বানায় ওয়াজ করত, কোরআন হাদিসের সাথে কোনো মিল ছিল না, এবং মানুষকে যাহা বুঝাইতো তাদের সাথে কোনো এই কথার কোনো মিল ছিল না। 7 নাম্বারে একটা দল আগুনের শলার ভিতরে গুলিবিদ্ধ অবস্থায়, তার বুকের ভিতরে ঢুকন্ত অবস্থায়। এই দলটার অপরাধ ছিল তারা জালেম বাদশার হাতে মানুষকে তুলিয়া দিত। জালিম বাদশা অর্থাৎ দেশের সরকার যেই ব্যক্তি থাকুক, সরকার তো আর হালাল হারাম বুঝে না। বৌদ্ধ সরকারের লোক, খ্রিস্টানও সরকারের লোক, মুসলমানও সরকারের লোক, ইহুদিও সরকারের লোক, নাস্তিকও সরকারের নাগরিক। এই জন্য সরকারের কাছে কোনো হালাল হারাম নাই। ওই জালিম বাদশার হাতে যারা মানুষকে তুলে দিত, হাসরের ময়দানে তারা আগুনের শলার ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে উত্তোলিত হবে। 8 নাম্বার একটা দল, এই মানুষগুলি যখন হাসরের মাঠে উঠবে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে উঠাইবেন, একটা জন্তু জানোয়ার মরে পচে যেই দুর্গন্ধ তার চাইতে আরো বিশ্রী গন্ধ তাদের শরীর থেকে বলবে, এবং তাদের শরীরটা থাকবে ক্ষতবিক্ষত অবস্থায়। বন্ধুগণ এই ক্ষতবিক্ষত অবস্থায় তারা যেখান দিয়ে যাবে হাসরবাসীদের কষ্ট হবে দুর্গন্ধের কারণে। তাদের অপরাধ ছিল এদের যত ধন সম্পদ ছিল এরা মানুষ নিজেরাই ভোগ বিলাসিকতার ভিতরে থাকতো, মানুষকে দান সদকা করত না। 9 নাম্বার একটা দল হাত পা কাটা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এরা পাপকে পাপ মনে করত না, পাপ করিয়া আবার গর্ব করত, পাপ করিয়া আবার কি করত? গর্ব করত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কানা হাত পা কাটা অবস্থায় তাদেরকে হাসরের মাঠে উঠাইবেন। শেষ 10 নাম্বার যেই ব্যক্তিগুলির একটা দল থাকবে, এই দলটার শরীরের ভিতরে থাকবে আলকাতরা, অর্থাৎ রোডের ভিতরে যে সমস্ত হিজ আমরা দেখি, রোড রাস্তা ঢালাই করার সময় যেই হিজগুলি দিয়া গরম করিয়া রাস্তার ভিতরে ডালে, এই রকম গরম জাহান্নামী একটা পোশাক তাদের শরীরের ভিতরে থাকবে। এই পোশাকটা পরিধান করিয়া তারা হাসরের ময়দানে উঠবে। অপরাধ ছিল আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও জাবাল, তারা দুনিয়ার মধ্যে চলাচল করত, তাদের কাজ দিয়ে যখন মানুষগণ চলাফেরা করত, লোকেরা চলাফেরা করত, তারা এই সময়ে মানুষগুলিকে অহংকার করত, ঝাঁকি দিত, অহংকার করত। এই সবগুলি কথার বলার পরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, প্রথমে তুমি ছিলা পানি, নাপাক পানি, এরপরে শুক্রাণু, তারপরে ডিম্বাণু, তারপরে মানুষ। তোমার একটা সামনে দিন আছে, এই দিনের সময় তুমি অপেক্ষা করো। এই দুনিয়ার ভিতরে তুমি থাকবা না, আল্লাহ ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন, তুমি কিন্তু থাকবা না। তোমার কাদের ভিতরে 2 জন ফেরেশতা আছে, তারা তোমার হিসাব নিকাশ করতেছে। হাসরের মাঠে তোমার হিসাব নিকাশ নেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী, দুজাহানের বাদশা নবী বলেন, আমার উম্মতের ভিতরে সর্বমোট 73টা কাতারে বিভক্ত হবে, একটা মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, যারা আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত গ্রহণ করেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে,
হালালের উপরে প্রতিষ্ঠিত ছিল, হালাল সব আমল করেছে, হারাম থেকে দূরে থাকিয়া তারা আমল করেছে, এই বাকি 73টা দলে জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই আমার যেই আহলে সুন্নাত ওয়াল জামাত একটা দল জান্নাতি হবে, এই দলটা হবে অন্যান্য দলগুলির চাইতে সব চাইতে বড় দল। জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ। দলের কথা কোরআনে আছে বন্ধুগণ, যেমনিভাবে জাহান্নামের দলের কথা পার্ট বাই পার্ট, স্তর স্তর বাই জাহান্নামের কথাগুলি, জাহান্নামে কারা কারা যাবে, কিভাবে উঠবে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা কুরআন মাজিদে আবার জান্নাতি দলের কথাও আছে। এই জন্য আমরা মুনাজাতের ভিতরে অনেক সময় দোয়া করি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, শিরিকি বিদআতি, জাহিরি বাতিনি, সগীরা কবিরা, ছোট বড় যত গুনাহ আছে সবগুলি গুনার জন্য আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে মাপ চাই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জন্য তওবার দরজা খোলা রেখেছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত বড় গুনাহ করো না কেন আমার রহমতের আশা থেকে তুমি নৈরাশ হইও না। এই জন্য আপনি যদি পিছের জীবনের দিকে তাকাইয়া আপনি সামনে খালেস নিয়তে তওবা এখন থেকে করে ভালো ভালো নেক আমল করেন, আল্লাহ তাআলা আপনার পিছের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। বন্ধুরে, এই জন্য হক্কানি পীরের কথা বলা হয়েছে। হক্কানি পীরের কথা বলা হয়েছে। হক্কানি বলতে আপনি যেটা বুঝেন না আর কি। যেমন একজন মানুষকে আপনি দেখছেন, এই মানুষটাকে আপনার ভালো লাগে, ইনার দ্বারা কোনো গুনাহ হবে না, ইনার দ্বারা শুধু নেক কাজ হয়, বদি কোনো কাজ হয় না, তারে আপনার ভালো লাগছে, তার কাছে আপনি বয়াত রাসূল গ্রহণ করতে পারবেন। আর যদি বয়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই যে দল সম্পর্কে একটা দলের একটা সাবজেক্ট আছে, আল্লাহ তাআলা আপনাকে ভিন্নভাবে আপনার বিচার করবে। আল্লাহর রহমত ব্যতীত আপনি জান্নাতে যাইতে পারবেন না। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন 26 নং পারায়, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, তোমার নফসকে, তোমার আত্মাকে তুমি বিশুদ্ধ করার জন্য, শুদ্ধ করার জন্য তুমি তোমার আত্মাকে তুমি বয়াত করে শুদ্ধ করে নাও। আর আপনাদেরকে বন্ধুগণ সূরা নাবার 18 নং আয়াত, সূরা জিলজালের শেষের 2 আয়াতের আগের আয়াত এবং সূরা বনী ইসরাইলের 71 নং আয়াতে আমি আপনাদেরকে দলিল দিয়েছি। আপনারা যাহারা পারেন, যাহারা পড়তে পারেন, কোরআন শরীফ অর্থ সহকারে দেখবেন, আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন দলে উঠাবেন। আর আপনাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বান্দা তুমি সাদিকিন, সত্যবাদী, মুত্তাকিন, যারা হক পথে চলে তুমি তাদের সাথী হও, তাদের বন্ধু হও। জবান খুলে পড়ে নেই সুবহানাল্লাহ।